সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি ভিডিও ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য উপস্থাপনায় রাখছি। গতকালকে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে ফ্রান্সে নবজাগরণ কতটা প্রভাব ফেলেছিল সে বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আমাদের গোটা পৃথিবীতে যে নবজাগরণ হয়েছিল সেটি তিনটি পর্বে। একটি হচ্ছে শার্লামেনের সময়, দ্বিতীয়টি হচ্ছে দ্বাদশ শতকে এবং তৃতীয়টি হচ্ছে পঞ্চদশ শতকে। এখন এই পঞ্চদশ শতকেই নবজাগরণের ঢেউ এসে পড়েছিল নেদারল্যান্ড বা হল্যান্ড বা ডাচ ভাষাভাষী মানুষের দেশে, এবং এখানেই কিন্তু নবজাগরণের ক্ষেত্রে অবদান রেখেছিলেন ডেসিডেরিয়াস ইরাসমাস। ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে দ্বিতীয় সেমিস্টারের জন্য উপস্থাপনা নেদারল্যান্ডে নবজাগরণ, এবং এই নবজাগরণের প্রধা পুরুষের নাম ডেসিডেরিয়াস ইরাসমাস ইতালির বোলোনা, ফ্রান্সের প্যারিস, ইংল্যান্ডের কেমব্রিজ এবং ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করেছিলেন, অধ্যাপনা কাজ করেছিলেন, এবং এই গোটা ইউরোপ পরিভ্রমণের সময় ডেসিডেরিয়াস ইরাসমাস উপলব্ধি করেন যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ভীষণভাবে দুর্নীতি, ভীষণভাবে কুসংস্কার দানা বেঁধেছে, এবং তার দৃষ্টিভঙ্গি ছিল ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষভাবে চার্চের দুর্নীতির শিকড় তুলে ফেলা। এবং এইভাবেই তিনি চার্চের সমালোচনা করতে গিয়ে লিখে ফেলেছিলেন ইন প্রেজ অফ হোলি নামের গ্রন্থ। তিনি সাধু অগাস্টাইন, সাধু জেরম, সাধু অ্যামব্রোজের যে সমস্ত গ্রন্থগুলো ছিল সেই সমস্ত গ্রন্থগুলো সম্পাদনা করেছিলেন। সাধু অগাস্টাইন, সাধু জেরম এবং সাধু অ্যামব্রোজের গ্রন্থগুলো তিনি সম্পাদনা করেছিলেন দায়িত্বের সঙ্গে। 1516 সালে গ্রিক, ল্যাটিন, নিউ টেস্টামেন্টের তিনি সম্পাদনার দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং নবজাগরণের ক্ষেত্রে নেদারল্যান্ডে ডেসিডেরিয়াস ইরাসমাসের অবদান তুলে ধরা হলো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।